আসসালামু আলাইকুম এভরিওয়ান, মিনাকুস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আমি কাঁচা আমের ঝুরি আচার বানাবো। এই জন্য আমি আম টুকরো টুকরো করে কেটে হলুদ আর লবণ দিয়ে রোদে শুকিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি দুইটা বড় বড় পেঁয়াজ আর দুইটা রসুন কুচি। এখন চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। তারপরে পেঁয়াজ আর রসুন দিয়ে কাঁচা আমের ঝুরি আচার বানাবো। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এখন পেঁয়াজটা আমি তেলের মধ্যে ভেজে নেব, পেঁয়াজ আর রসুনটা। পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ চার টুকরা করে। এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ। এখন দিচ্ছি ধনিয়ার গুঁড়া, পেঁয়াজটা নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচা আমের ঝুরি টুকরাগুলি। এগুলো আমি আগে রোদে শুকিয়ে নিয়েছি 2 দিন। ভালো মতো নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরা। আপনারা কে কে আমের আচার বানিয়েছেন অবশ্যই জানাবেন। কী করে কেমন করে বানিয়েছেন তাও লিখে দিবেন। এখন এর মধ্যে দিয়ে দিব সিরকা। এখন এর মধ্যে দিয়ে দিব ভিনেগার, সাদা ভিনেগারটা দিয়ে দিব আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। এই যে 1 চামচ আর দিয়ে দিচ্ছি 1 চামচ। এখন নেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচ চিনি, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মরিচ গুঁড়া, দিয়েছি 2 চামচ চিনি। এভাবে পেঁয়াজ রসুন দিয়ে খুবই সহজে আচার বানানো যায়। আপনারা কে কে আচার খেতে পছন্দ করেন অবশ্যই কল করে জানাবেন। ঝুরি আচারটা আমার বানানো হয়ে গেছে। আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।